দিচ্ছে গো, বলে ওগো মা, তোমার হাতের খাবার না খেলে আমার ঘুম ধরতো না মা গো। আজ তোমরা আমায় একা ফেলে ওই সাঁওতালি পর্বতে বাসরে ঘরে রেখেছো। আজ লক্ষাইয়ের জন্য তবে এই মুহূর্তে আমি খাবার নিয়ে যাবো গো। তাই লক্ষাইকে আগে খাবার খাইয়ে তারপরে নিশে প্রভাত হলে আমি আমি আমার লক্ষাইকে নিয়ে আসবো। আরে পুত্রবধূকে এই মুহূর্তে যাই, কি যত বাসর ঘরে আগে যাই বৌমার কান্নার কণ্ঠ শুনি যেন আমার কণ্ঠে বেশি আসে। আমি একেবারে বৌমাকে ডাক দিয়ে দেখি, বৌমা বৌমা। কে গো? মা, আমি তোমার শাশুড়ি মা এসেছি গো। আপনি এসেছেন মা? আমি এসেছি। ওগো, খুলে দাও না গো। দেখেছো তোমার মা যেন আজ থাকতে পারেনি রাজপ্রাসাদে। আর কি করে থাকবে গো? সন্তানই যদি এত দূরে থাকে মাকে আর প্রাসাদে থাকতে পারে? খুলে দাও গো। তাই তোমার টানে আজ তোমার মা এসেছে, একবার ওঠো না বৌমা। উঠে ওই তো তুমি নিশি একবার প্রভাত কথা হয়েছে, বলো। তুমি শুধু ওই বাসনের দরজাখানে খুলে দাও। আমি লক্ষাইয়ের মুখ দর্শনে দেখে আবার ফিরে যাব রাজপ্রাসাদে। তারপরে স্বর্ণ পালঙ্ক এনে বরণ ডালা এনে তোমায় বরণ করে নিয়ে যাব রাজপ্রাসাদে গো। মা, খুলে দাও। বাসনের দ্বার আমি খুলে দেব, খুলে দাও। কিন্তু কথা দিন, যদি আপনাদের কাছে আপনার এই বৌমা হস্ত বাড়িয়ে কিছু চায় বৌমা, তা আপনারা আমায় অবশ্যই দেবেন। এই বাসর ঘরে এই দেখো নিশি প্রভাত হয়ে আসছি। প্রভাত কালে কথা দিলাম গো, তুমি হবে রাজ্যের রানী, লক্ষাই হবে রাজ্যের রাজা। তোমাদেরই তো সবকিছু গো। তুমি খুলে দাও না ওই বাসরের দরজাখানি। তাই হবে মা, কথা দিলাম বৌমা। এই মুহূর্তে বাসরের দ্বার আমি খুশিয়ে দিলাম। বৌমা, আজি যেন ওই বাসরের দ্বারখানি খুলে তুমি যেন বেমুখ হয়ে দাঁড়িয়ে গেলে গো আমার ছোট বৌমা। দেখি তোমারই বদন খালি অভিমানী করেছ, তাই না? তোমায় বরণ করে নিয়ে যায়নি তার জন্য। তুমি না আমার লক্ষ্মীপতি বা বৌমা। একে দেখছি তোমার মা, মাথার এই কেশগুলো যেন তোমার এলোমেলো হয়ে গেছে। মা, ওই সীমান্তরে সিঁদুর যেন তোমার মিটু মিটু ভাব গো। কি হয়েছে গো? আবার লখাই কিছু তো কটু কথা বলেছে। মা গো, কটু কথা বলবে কেন মা? সবই তো আমার আর কথা বলে না মা। কেন গো? কি হয়েছে বৌমা? সবই যেন আমার বড় অভিমান করেছে হয়তো, অভিমান? যার ফলে এত ডাকি তবু যেন সবই আমার ডাকে সারা যায় না। একে নিশ্চয় লখাই অভিমানে করেছে। একে দেখছি বৌমা, লখাই যেন ওই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ওই দুষ্টু ছেলে যেন ভূমিতে ঘুমিয়ে পড়েছে। কেন গো? কেন লখাই অভিমানে করে ঘুমিয়ে পড়েছে? মা, বলো না গো। আমি আপনাদের দেওয়া কথা রাখতে পারিনি মা। কি? আজ বুকের ধন যেন আমার হারিয়ে গেছে তোমার বুকের ধন গো। বৌমা, যাকে আমি ভেবেছিলাম সারা জীবন তার চরণে সেবা করে এই দেশে যাপন করব, সারা জীবনে তার চরণের দাসী হয়ে থাকবো, কিন্তু হলো না মা। যেই স্বামীর আশায় এসেছিলাম সেই স্বামী যে আজ সর্পাঘাতে মারা গেছে। এই লখাই! এই লখাই নেই! একেবারে কথা বলে বাবা, ভাই মা বলে না। একেবারে ডাকি লখাই। যা চাইছিলাম তাই
কি সত্যি সত্যি হয়ে গেল গো? অভিনব বারবার করে বলেছিল লোকাই, ও মায়ের লোকাইকে সাঁওতালি পর্বতে ওই লোহা বাসর ঘরে দেব না, কিন্তু বাসর ঘরে তৈরি করেও লোকাইকে যেন রক্ষা করতে পারলাম না গো। লোকাই যেন সর্ব আঘাতে মৃত্যু হয়েছে। আমার কাছে আরে খাবার চাইবি না লোকাই, আমায় মা বলে ডাকবি না বাবা। এই হতভাগীর জলে রেখে ছেড়ে চলে গেলি, আরে কেউ রইল না আমার কাছে রে। জানি না এই পৃথিবীর বুকে আমার কি পাপ করেছিল। ওই আমায় কাদালি, কাদালি রে লখা, বিধবায়ুষী আমায় কাদালি, কাদালি রে লখা, বিধবায়ুষী। হে ভগবান, আরে হাই দি আমার দারুণ বিধি, বিধি ছিল কপালে দিয়া আরে কে ডাকিবি আরে মা বলিয়া, আমায় কে দিবি সান্ত্বনায় আমায়। হে ভগবান, আরে কে ডাকিবি মা বলিয়া, আমায় কে দিবি সান্ত্বনায় আমায়। আরে মনের আশা মনে রইল, আবার না হইল পূরণ আমায়। আরে একই একই পুরি লখা, আমায় সবাই গেলি ছেড়ে আমায়। আরে তোর জন্য পুরি লখা, আমি হলাম পাগলিনী আমায়। হে ভগবান, ওই আমায় কাদালি, কাদালি রে লখা, বিধবায়ুষী। ওগো, কোথায় আছো তুমি এসো বাসর ঘরে, লোকাইকে সর্বনাশ হয়েছে। আরে বেঁচে নেই লোকাই গো। ওগো ঈশ্বর, আমি আর পারলাম না। বাসর ঘরে লক্ষ্মী প্রহরী
সুসেন বন্ধুকে নিয়ে পাহারা দিয়েছিলাম। এবার পর যেন কথা থেকে কাল বৈশাখী ঝড় এসে আজ যেন সকলে কিছু এলোমেলো করে দিল। ওই কালো মেঘে যেন সকলে কিছু ধুয়ে নিয়ে চলে গেল। বাসরে আর থাকতে পারলাম না। আজ শিলাবৃষ্টি বর্ষণ হবার পর বাসর ঘরে ছেড়ে আসলাম। আসার পর যেন প্রভাতে নিদ্রা ভাঙে মম। আজ জানো দৈব বাণীতে কে যেন বলে, ওরে চা চা অমর করে বাসরে বাসরে ছেড়ে এসেছ। আজ যে তো তোমার পুত্র পিতা পিতা বলে ডাকে, তবে কি দৈব বাণীর কথা সত্য? না না না, আজ সচ্চা শহরে দেখি যেন শনে কানে। তবে কি আজ আমার বেনানি কি চলে গেছে পুত্র দেখার কারণে ওই লৌহ বাসর ঘরে? না না না, আমি আর থাকবো না, যাই ওই বাসরের দিকে অগ্রসর হই। কি লোকাই একেবারে কথা বলে বাছা, ওই বলিটা কিনে বেঁচে থাকবো আমি এই পৃথিবীর বুকে। যত বাসরের দিকে এগিয়ে যায়, বাসর ঘরে চার কান্নার কলরব। ভাবতে পারি না বৌমা, এ কি বৌমা, বাবা অমন করে তুমি বই মুখে দাঁড়িয়ে রয়েছে শোনেগায়। ওগো তুমি এসেছো এই বাসর ঘরে গো? অঝোর নয়নে কাঁদছ তুমি। লোখাই যেন পালঙ্ক ছেড়ে ভূমিতে পড়ে গেছে। কি হয়েছে গো শনিকা? ওই লোকাই পালঙ্ক ছেড়ে আজ কেন ভূমিতলে ঘোরাঘুরি যাই বলতে পারো? লোকাই আরে কথা বলে না গো। অভিমান করেছে বুঝি? হ্যাঁ গো, এই অভিমানে করেছে, এই অভিমানের যে মানে ভাঙানো যাবে না গো। এ কি বলছো শনিকা? হ্যাঁ গো, আজ লোখাই কি আজ চম্পক প্রাসাদে নিয়ে যায়নি বলে, এই সাঁওতালি পর্বতে রেখেছে বলে অভিমান করে পালঙ্ক ছেড়ে ভূমিতে পড়েছে? ওগো বৌমা, তোমার মা যা বলে, তোমার শাশুড়ি মা যা বলে তবে কি সত্য? হে বাবা, কিন্তু তোমার সীমন্তের টোকা যেন একদিকে চলে গেছে, কেস যেন এলোমেলো। বলো না বৌমা, তোমরা নীরবে কেন? মনে করে অশ্রুধারা বয়ে যায় তোমার। বাবা আপনি নামাই বলেছিলেন বলেছিলাম নিশি প্রভাত হয়ে গেলে আপনার সন্তানকে আপনার হস্তে তুলে দেব। হ্যাঁ বৌমা, হ্যাঁ। কিন্তু জানেন বাবা, কি হয়েছে বৌমা? আপনাকে দেওয়া কথা আমি আজ রক্ষা করতে পারিনি। তবে আপনার সন্তান বাসর ঘরে ছিল, হ্যাঁ হ্যাঁ, জানি না কোথা হইতে কালে নিদ্রা মোর নয়নে ভর করে। তারপর নিদ্রার প্রকোপে পড়ে আমি জানো এই পালককে কিছু সময় নিদ্রায় যাই। তারপর কি হয়েছে বলো বৌমা, বলো বলো। আরে নিদ্রা ভঙ্গ করে উঠে দেখে বাবা, হ্যাঁ সবিকে যেন আমার সর্পে দংশন করেছে। বৌমা, না 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 না, বেঁচে নেই। শনিকা, এই কি লোকাই, লোকাই, লোকাই রে, ওরে লোকাই। একিরে আজ হলুদ বড় রঙ্গ জানো সনিকা, আজ লোকাইয়ের জানো ওই কালিয়ারে মিশে জানো কালী বা প্রকৃতি হয়ে গেছে। লোকাই রে, আজ কত না আশা করেছিলাম, সকলে আশা যেন ব্যর্থ হয়ে গেল লোকাই। এক এক করে 6টি সন্তান চলে যাবার পর তোকে না আমি
তোকে নিয়ে কত আশার বাসা বেঁধেছিলাম রে। লোখাই রে একবারে বাবা বলে ডাক রে লোখাই রে একবারে পিতা বলে ডাক রে ওরে লোকা লোকাই রে ওরে বাবা তুমি একবার বলো না। কে ডাকিবে পিতা বলে লোকাই কেউ রইল না চম্পকে ওরে লোকা ওরে বাবা বলা রইল না লোকাই এই চম ভোলানো গোরে লোকাই রে একবারে বাবা বলে ডাক না রে পয়সা গোসলে কা ওগো বাবা তুমি একবার যাবো না। আবার মুখে বুকে আগুন দিলি লোকা লোকা লোকাই রে একবার বাবা বলে ডাক না রে লোকাই রে একবার পিতা ডাক না রে ও বসরে লোকাই লোকাই রে আর কেউ কেঁদো না, তোমরা সকলে সকলে গাও, নৃত্য করো, আজ হরি বল বলো। বাবা ও ভালো নাচে রে পানিয়ার চাঁদ সদাগর, ভালো নাচে রে পানিয়ার চাঁদ সদাগর। আমার পুত্র বলল ভালোই হলো গেল সুরসাদল। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে বানিয়া। আর কেউ কেঁদো না, ওগো ওগো বৌমা, তোমরা চলো। কোথায় আত্মীয় স্বজন ও আমার জ্ঞাতি বন্ধুগণেরা, এই মুহূর্তে লোকাইকে নিয়ে চলো। আজ দেরি নয়, গন্ডকিয়ার ঘাটে নিয়ে গিয়ে লোকাইয়ের দেহটাকে পুড়িয়ে আজ আমি ছাই করে দেব। আর তোমরা কেউ কেঁদো না, ওগো আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে আসো, লোকাইকে নিয়ে চলো ওই গন্ডকিয়ার ঘাটে।